নমস্কার, সুপ্রভাত। শুরু করছি প্রতিদিনের রবীন্দ্রনাথ। একদম সপ্তাহের প্রথম দিন আমাদের আজকের অনুষ্ঠানের পথ চলা শুরু। আজকে আমাদের অনুষ্ঠানটাকে সাজিয়েছি আমরা একটু অন্যরকমভাবে। তার কারণ আমাদের আজকের এই অনুষ্ঠানে যে বিষয় নিয়ে আলোচনা করব, এই বিষয়টি নিয়ে হয়তো আপেক্ষিকভাবে আলোচনা এর আগে হয়েছে, কিন্তু আজকে বিশদে আলোচনা। আজকে আমাদের সঙ্গে শিল্পী রয়েছেন অনিরুদ্ধ ব্যানার্জি। অনেক 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 স্বাগত। অনিরুদ্ধ নায়ক, তাই তো? নায়ক, আমি ব্যানার্জি বলে ফেলেছি। সঙ্গে আছেন উনি, আর অবশ্যই আজকে সঙ্গে আরও অনেকেই রয়েছেন। যেমন অপরিহার্য রয়েছেন দেবাশিস পিয়ানোতে আজকে এবং কিবোর্ডে, আর আমার সঙ্গে তবলায় রয়েছেন স্বাগতম। আর দুজন বন্ধু নতুন এসছেন। একজন এসছেন পারকাশন অর্থাৎ মন্দিরা, মূলত গৌতম পাল, এবং রয়েছেন নন্দন দাশগুপ্ত এসরাজে। কারণ এই দুটো যন্ত্র হচ্ছে রবীন্দ্রনাথের গানের পাখোয়াজ। আজকে আমাদের স্বাগতমের কাছে রয়েছে পাখোয়াজ, এসরাজ এবং মন্দিরা। এই তিনটে যন্ত্র হচ্ছে একেবারে প্রাসঙ্গিক এবং অপরিহার্য। তো আমরা সব মিলিয়ে করে থাকি অনুষ্ঠান। কেন আজকে এই অনুষ্ঠানটাকে আমরা এভাবে সাজিয়েছি সেটার ব্যাখ্যাতে পরে আসবো। যেহেতু আজকে অনুষ্ঠানটা শুরু করছি এবং সেই জায়গা থেকে একেবারে পূজা পর্যায়ে দিয়ে আমাদের পথ চলা শুরু করি আমরা। দুয়ার এসেছো জ্যোতির্ময়, তোমারই হোক জয়। ভেঙেছো দুয়ার এসেছো জ্যোতির্ময়, তোমারই হোক জয়। তুমি রবিদার উদার অভ্যুদয়, তোমারই হোক জয়। ভেঙেছো দুয়ার এসেছো জ্যোতির্ময়, তোমারই হোক জয়। হে বিজয়ী বীর নবজীবনের প্রাতে, নবীন আষাঢ় খড়গ তোমার হাতে। হে বিজয়ী বীর নবজীবনের প্রাতে, নবীন আশার খড়গ তোমার হাতে। জীর্ণ আবেশ কাটো সুকঠোর ঘাতে, বন্ধন ক্ষয়, তোমারই হোক জয়। ভেঙেছো দুয়ার এসেছো জ্যোতির্ময়, তোমারই হোক জয়। দুঃসহ এসো এসো নির্দয়, তোমারই হোক জয়। এসো নির্মল এসো এসো নির্ভয়, তোমারই হোক জয়। এসো দুঃসহ এসো এসো নির্দয়, তোমারই হোক জয়। এসো নির্মল এসো এসো নির্ভয়, তোমারই হোক জয়। প্রভাত সূর্য এসেছো রুদ্র সাজে,
আমি আরেকবার বলি, অনিরুদ্ধ নায়ক রয়েছেন আমাদের সঙ্গে এবং অনিরুদ্ধর কণ্ঠস্বরের মধ্যে আমি আগের দিন একটি অনুষ্ঠানই করেছিলাম আপনার সঙ্গে। আমি বলেছিলাম আমার কোথাও যেন শান্তিদেব ঘোষের একটা ছায়া আমরা পাই এবং আমার কথার সঙ্গে আপনারা অনেকেই একমত হবেন। যেটা জেনেছিলাম আমি যে অনিরুদ্ধ শান্তিদেব ঘোষের ছাত্রও ছিলেন, শিখেছিলেন। কিভাবে মানে তার কাছে পৌঁছলেন, একটু সেই গল্পটাকে শুনি, বিষয় তো আসবই। আমরা যখন শান্তিনিকেতনে ভর্তি হই তখন উনি মানে গান শেখানোটা বন্ধ করে দিয়েছিলেন, সেভাবে কাউকে শেখাতেন না, কিন্তু আসা যাওয়াটা ছিল ওনার বাড়িতে। আমাদের শিক্ষিকা ছিলেন সুপ্রিয়াদি, ওনার সঙ্গে যেহেতু আমার খুব একটা ভালো সম্পর্ক ছিল, আমাদের হোস্টেলে একটা গ্রুপ করে করে গাইডেন্স গ্রুপ হতো, তার মধ্যে সুপ্রিয়াদি ছিলেন, সেই জন্য ওনার বাড়িতে যাওয়ার ব্যাপারটা ছিল। আর উনি গান যেহেতু পছন্দ করতেন, যারা গান গাইতে ভালো পারে তাদেরকে একটু পছন্দ করতেন। বসে গান বোঝানো শোনানো এই ব্যাপারটা তো ছিলই, সঙ্গে উনি তখন নিজে মাঝে মাঝেই ছোটদের হোস্টেলে আসতেন, শিশু বিভাগে পাঠভবনের, এসে ছোটদেরকে গান শেখাতেন, বলতেন। অনেক সময় এরকম হয়েছে রিক্সাতে বসেই রয়েছেন, নামেননি, ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সামনে বসে আছি, দাঁড়িয়ে আছি, উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে গান বোঝাচ্ছেন, বলছেন কোন শব্দ কি করে বলতে হয়। এগুলো খুব সুন্দর ব্যাপার ছিল। আসলে কি আমাদের হয়তো কারোর মনে হতে পারে যে রবীন্দ্রনাথের অনুষ্ঠানে হঠাৎ করে তনুশ্রী বিষয়ে না গিয়ে শান্তিদেব ঘোষে কেন পৌঁছে গেল। আসল কথা আমাদের না জানতে হবে যে রবীন্দ্রনাথের গানকে আমরা এখন যেভাবে দেখছি, এখন তো অনেক বেশি আমরা ব্যবসায়িক দিক দিয়ে দেখি। এই দেখাটাতে যারা কষ্ট পেতে পারতেন তাদের মধ্যে শান্তিদেব ঘোষ একজন। আমরা এই কথাটা আমি এইভাবে কেন বললাম, কারণ সত্যি কথা বলতে রবীন্দ্রনাথ ঠাকুরের যে গান, সেই গানের মধ্যে না একটা, প্রত্যেকটা গানের মধ্যে একটা মানে আছে, যে মানেটা আপনার জীবনের উত্তরণের পথ খুঁজে দেবে। কিন্তু সেই জায়গাটায় আমরা পৌঁছতে আর পারছি না। আমরা গানটাকে মানে এখনকার ইংরেজি শব্দ ব্যবহার করলে বলতে হয় মানে কমার্শিয়ালাইজ করে ফেলেছি। এই জায়গাতে অধঃপতন আমাদের। আমরা যদি সত্যি সত্যি তার মানেটা বুঝতে পারতাম, তাহলে দেখতেন এটা আমাদের বীজ মন্ত্র হতে পারতো আমাদের জীবনে চলার ক্ষেত্রে, কিন্তু আমরা সেটা করে উঠতে পারিনি। এটা আমাদেরই ব্যর্থতা। তো যাই হোক, আমরা বিষয়ে আসবো পরের পর্যায়ে। তার আগে একটু আরেকটু গান শুনে নিই আমরা।
শ্রাবণের বিনা পানি মিলালো বর্ষণ বাণী, শ্রাবণের বিনা পানি মিলালো বর্ষণ বাণী, কদম্বের পল্লবে পল্লবে আহ্বান আসিল মহোৎসবে, অম্বরে গম্ভীর ফেরি রবে আহ্বান আসিল মহোৎসবে। একটু অন্য রকমের গান, মানে এই গানটাও যে খুব শোনা যায় তা নয়। আমরা আজকে কিন্তু অনিরুদ্ধর কাছ থেকে এরকমও অল্পশ্রুত গানও শুনবো কিছু। এটা আমার কাছে অনেকে মানে বলেছেন, আমার মানে ফেসবুকের অনেক বন্ধু, তারপরে আমার সঙ্গে যাদের দেখা হয় রাস্তায়, তারা অনেকেই বলেছেন যে এই আপনাদের অনুষ্ঠানে একটু চেষ্টা করবেন অল্পশ্রুত গান একটু বেশি করে শোনানোর, কারণ আপনাদের অনুষ্ঠানটাই তো অন্য রকমের অনুষ্ঠান, আর 5টা অনুষ্ঠান থেকে সম্পূর্ণ আলাদা করে রাখা যায়। তাই এখানে চেষ্টা করবেন যারা শিল্পীরা আসেন তারা যদি প্রতিদিন 2টো করেও মানে অশ্রুত গান শোনান, তাহলেও কিন্তু আমাদের জ্ঞানের ভাণ্ডারটা বাড়ে। তো এটা আমাদের একটা প্রয়াস থাকবে আগামী দিনে। আপনারা দেখছেন প্রতিদিনের রবীন্দ্রনাথ। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অনিরুদ্ধ নায়ক, আজকে রয়েছেন, আর রয়েছেন দেবাশিস, রয়েছেন স্বাগতম, আরও 2জন বন্ধু রয়েছেন, গৌতম পাল রয়েছেন এবং রয়েছেন নন্দন দাশগুপ্ত। তো তাদেরকে নিয়ে আমাদের পথ চলা। এবারে আসি বিষয়ে। আজকে আমাদের বিষয় হচ্ছে রবীন্দ্র নৃত্যের উৎস ধ্রুপদী লোকনৃত্য, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর প্রত্যন্ত গ্রামাঞ্চলের থেকে তাদের নাচের যে সূত্র, সেই সূত্রকে ধরে নিয়ে বা তাকে আদতে তাকে গ্রহণ করে শান্তিনিকেতনের আম্রকুঞ্জে তার একটা নববিকাশ ঘটিয়েছিলেন। এটাই মূলত এগিয়ে যাবে আমাদের আজকের তথ্যে। সেক্ষেত্রে বিভিন্ন ধরনের নৃত্যের আঙ্গিক আসবে, তো আমরা সেই বিষয়ে কথা বলবো, আপনাদের থেকে কথা শুনবো, কিন্তু অনিরুদ্ধ থেকে গানই শুনবো। গানে চলে যাই। আমার পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো, আমার পরানো যাহা চায়, তোমা ছাড়া আর জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমার পরানো যাহা চায়। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও, তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও, আমি তোমার পেয়েছি হৃদয়
রহিব বিলীন তোমাতে করিব বাস দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মাস যদি আরো কারে ভালোবাসো যদি আরো ফিরে নাহি আসো তবে তুমি যাহা চাও তাই যেন পাও আমি যত দুঃখ পাই গো আমারও পরানো যাহা চায় তুমি তাই গো আমারও পরানো যাহা চায় তোমা ছাড়া আর জগতে মোর কেহ নাই কিছু নাই গো আমারও পরানো যাহা চায় তুমি তাই গো আমারও পরানো যাহা চায়। আমরা আজকে আলোচনা করছি রবীন্দ্র নৃত্যের উৎস ধ্রুপদী লোকনৃত্যে। এই জায়গায় বলতে গিয়ে একটা কথা বলতেই হয়, আমাদের বাঙালিদের 12 মাসে 13 পার্বণ। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর এটা খুব উপলব্ধি করেছিলেন যে নৃত্যের প্রধান কাঠামো হলো গান। তো তিনি বিভিন্ন প্রান্তের যে নানাবিধ নৃত্য, লোকনৃত্য, সেই নৃত্যকে তিনি নিয়ে এলেন তার শান্তিনিকেতনের আম্রকুঞ্জে। তার তলায় বিভিন্ন নাচের শৈলীকে নানান বিভঙ্গে ব্যবহার করে তৈরি হয়ে উঠল এক নতুন দিগন্ত নৃত্যের জগতে। রামায়ণ মহাভারতের যে কাহিনী, সেই কাহিনীকে কিন্তু গ্রামের মানুষেরা ওই লোকমুখে মুখে গান যেমন প্রচলিত, ঠিক সেরকমভাবেই ধারার একটা নৃত্যের ধারা এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মে প্রচলিত হতে থেকেছিল। তো এটা বাস্তব কথা। ভারতবর্ষের এই ধর্মকেন্দ্রিক যে সমাজ ব্যবস্থা, সেখানে বিভেদ থাকলেও একমাত্র যখন কোনো ধর্মীয় উৎসব, সেই উৎসবকে কেন্দ্র করে কিন্তু মানুষ একত্রিত এবং সেখানে সমবেতভাবে তারা আনন্দটাকে ভাগ করে নিতে পারেন। এই জায়গা থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের গানে নাচের একটা প্রভাব আমরা দেখতে পেলাম। আসবো আলোচনায়, তার আগে একটু গান শুনে নিই। একটা শ্যামার থেকে গান করছি। হৃদয় বসন্ত বনে যে মাধুর বিকাশ লো, হৃদয় বসন্ত বনে যে মাধুর বিকাশ লো, সেই প্রেম এই মালিকায় রূপ নীল রূপ নীল রূপ নীল
বনে যে মাধুরী বিকাশ লো, হৃদয় বসন্ত বনে যে মাধুরী বিকাশ লো। গ্রামের যে নৃত্য, সে নৃত্য কিন্তু সমষ্টিগতভাবে, আনন্দটাও সমষ্টিগতভাবে। রবীন্দ্রনাথ এটা খুব উপলব্ধি করলেন যে যে ইংরেজ আমলে যে শিক্ষিত শহুরে সমাজ গড়ে উঠল, সেই সমাজে কিন্তু আর দলবদ্ধ আনন্দ নয়, সেখানে সমষ্টিগত থেকে একক আবৃত্তের মধ্যে আনন্দই প্রধান হয়ে উঠল। ঠিক এই জায়গা থেকে রবীন্দ্রনাথ ঠাকুর এটা উপলব্ধি করলেন যে সমষ্টিগত যে আনন্দ, এই যে নৃত্যের শৈলী বা নাচ গানকে বাঁচিয়ে রাখার যে বিষয়টি, সেখানে কিন্তু কারোর আনুকূল্য পাওয়ার দরকার হয় না। গ্রামের ক্ষেত্রে সেখানে কিন্তু কোনো রাজার দাক্ষিণ্য পাওয়ার দরকার হয় না, কিন্তু শহরের ক্ষেত্রে এই প্রচার বা পাবলিসিটি সেটা ভীষণ প্রয়োজন। এই বোধ রবীন্দ্রনাথ ঠাকুরের এই বোধটাই আমার মনে হয় আজকে আমাদেরও একটু গ্রহণ করা উচিত। আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছেন। নমস্কার, সুপ্রভাত। নমস্কার, সুপ্রভাত। হাওড়া থেকে শ্যামলী মৈত্র বলছি। বলুন। ভীষণ ভালো লাগছে আজকে অনুষ্ঠান, শিল্পীর মানে গানে এত প্রশান্তি, একটা ভীষণ ভালো লাগছে। শিল্পীর কাছে দুটো গানের অনুরোধ, একটা হচ্ছে দুই হাতে কালের মন্দিরাজে, আর একটা হচ্ছে পথহারা তুমি পথিকও জানো গো সুখেরও কাননে। একটা অন্তত করলে ভালো লাগবে। নমস্কার। সঙ্গে থাকুন, ধন্যবাদ। যেটা বলছিলাম, আবার একটু চলে আসি, এই যে নাচ গানকে বাঁচিয়ে রাখার তাগিদটা কিন্তু গ্রামের মানুষের আছে, এটা রবীন্দ্রনাথ ঠাকুর খুব উপলব্ধি করেছিলেন, এবং সেই কারণে কিন্তু তিনি প্রত্যন্ত গ্রামাঞ্চলে যখন তিনি জমিদারি করছেন, সেই সমস্ত মানুষের সঙ্গে মিশতেন এবং তাদের মধ্যে থেকে তাদের যে লোকায়ত শিল্প, সেই শিল্পটাকে নিজের মধ্যে আয়ত্ত করে ফেলেছিলেন, যার ফলে তার বিভিন্ন রচনাতে, এবং যখন তিনি শান্তিনিকেতনে তার ছাত্রছাত্রীদের মানে আশ্রমিকদের দিয়ে অনুষ্ঠান করাতেন, এই সমস্ত ছাপ কিন্তু আমরা পাই। আমার মনে হয় এটা অনিরুদ্ধ আরও ভালো উপলব্ধি করবেন, কারণ ছাত্র হচ্ছেন উনি শান্তিনিকেতনের। তো কীরকমভাবে আপনারা আয়োজন করতেন? আশেপাশে গ্রামাঞ্চল থেকে তো প্রচুর ছেলেমেয়ের আসার ব্যাপারটা ছিলই আমাদের স্কুলে তখন, এখনও আছে। তো ওদের লোকনৃত্য, ওদের লোকগান, বাউল, যেটা ভীষণভাবে প্রভাব পড়েছিল, যেহেতু বীরভূমে বাউলের প্রচলনটা ভীষণ বেশি। তো আমরা সেই সবের সঙ্গে সঙ্গে রবীন্দ্রসঙ্গীতের যে মিল খুব খুঁজে পেতাম তখনও, মানে যে ছোটোর থেকে। তো এটাই ছিল তখন। আর লোকনৃত্যের বাইরের যেটা বলছি, যেরকম দুই হাতে কালে মন্দিরাজে বললেন দিদি, তো এটা তো কাঠিয়াবাড়ের, মানে মেনলি হচ্ছে গাড়াসিয়া রাবাড়ি বলে ওদেরকে, ওদের এটা নাচের একটা প্যাটার্ন। তো গুজরাটে থাকাকালীন আমি অনেক বছর ছিলাম, তখন ওই দেখতাম আর এত ভালো লাগতো। সুরও এক, সেই ওদের যে নাচের ধরন, তার সঙ্গে হিচকি বলে আর কি নাচের সঙ্গে, সেই এই গানের মধ্যেও সেই ব্যাপারটা পাই, একদম পুরো একদম এক। একটু গানে যাই। হ্যাঁ, নিশ্চয়ই। দুই হাতে কালের মন্দিরাজে সদাই বাজে, ডাইনে বাঁয়ে দুই হাতে কালের মন্দিরাজে সদাই বাজে, ডাইনে বাঁয়ে দুই হাতে কালের মন্দিরাজে সদাই বাজে। শুক্তি ছুটে নিত্য উঠে নিত্য নূতন সংঘাতে, দুই হাতে কালের মন্দিরাজে সদাই বাজে।
বাজে ফুলে বাজে কাটায় আলো ছায় জোয়ার ভাটায়, বাজে ফুলে বাজে কাটায় আলো ছায়ার জোয়ার ভাটায়, প্রাণের মাঝে ওই যে বাজে, প্রাণের মাঝে ওই যে বাজে, দুঃখে সুখের সংকাতে নিত্য নূতন সংঘাতে, দুই হাতে কালের মন্দিরাজে সদাই বাজে, ডাইনে বাঁয়ে দুই হাতে কালের মন্দিরাজে সদাই বাজে। তালে তালে সাঁঝ সকালে রূপসাগরের ঢেউ লাগে, সাদা কালোর দ্বন্দ্বে যে ওই ছন্দে নানান রং জাগে, রূপসাগরের ঢেউ লাগে। তালে তালে সাঁঝ সকালে রূপসাগরের ঢেউ লাগে, সাদা কালোর দ্বন্দ্বে যে ওই ছন্দে নানান রং জাগে, রূপসাগরের ঢেউ লাগে। এই তালে তোর গান বেঁধে নে, কান্না হাসির তান সেধে নে, এই তালে তোর গান বেঁধে নে, কান্না হাসির তাল সেধে নে, ডাক দিল শোন মরণ বাচন, ডাক দিল শোন মরণ বাচন, নাচন সবার ডঙ্কাতে নিত্য নূতন সংঘাতে, দুই হাতে কালের মন্দিরাজে সদাই বাজে, ডাইনে বাঁয়ে দুই হাতে কালের মন্দিরাজে সদাই বাজে, ডাইনে বাঁয়ে দুই হাতে কালের মন্দিরাজে সদাই বাজে। আমরা যদি নৃত্যনাট্যকে বাদও দিই, নাটকের কথাও যদি বলি, অচলায়তন, ফাল্গুনী, শারদোৎসব, প্রথম দিকের এই নাটকগুলোতে রবীন্দ্রনাথ কিন্তু তার গানের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসকে ধরেছিলেন নাচের মাধ্যমে। এবং আমরা যদি দেখি যে যে এই যে একটা অদ্ভুত সুন্দর একটা, মানে যেটাকে আমি বলতে পারি ইংরেজি কথাতে ফ্রেশনেস, মানে তার এই নাটকগুলো দেখলে তার মধ্যে যে নাচের শৈলী, সেই নাচের শৈলী কিন্তু আমাদের মনের মধ্যে একঘেয়েমি আনে না, একটা বেশ স্বচ্ছ একটা বাতাবরণ তৈরি করে। এর পুরো কৃতিত্বটাই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের। এবং আমরা যদি দেখি তিনি ফাল্গুনী নাটকে যখন নিজে অন্ধবাউলের মতো অন্ধবাউলের চরিত্রে অভিনয় করছেন এবং তার যে নাচের শৈলী, এখানে কিন্তু তিনি একটা মেসেজ দিয়েছিলেন যে যে যেমন খুশি নাচতে পারো, কিন্তু আঙ্গিকটাকে ধরে রেখে। এই কারণেই কিন্তু রবীন্দ্রনাথের নাটকে বা তার গানের ক্ষেত্রে নাচের এতটাই প্রভাব আমরা দেখতে পাই এবং এতটাই একটা দৃষ্টিনন্দন ব্যাপার থাকে। আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছে, নমস্কার। হ্যাঁ, কে আচ্ছা বলছেন? তনুশ্রী, হ্যাঁ। একটা কথা জিজ্ঞেস করছি, আমার গলা কি শোনা যাচ্ছে? একদম ভালো শোনা করে? যাচ্ছে। শোনা যাচ্ছে, মানে ভয় লাগে, চেষ্টা করে পেলাম যদি আবার কেটে যায় সেই জন্য। না, শোনা আমি যাচ্ছে। নমিতা দেবগুপ্ত, সল্টলেক থেকে বলছি। বলুন। আমি ফোন কমই করি, শুনি বেশি। যাই হোক, আপনারা যারা সবাই ওখানে আছেন প্রত্যেকেই আমার অন্তরের মানে অসীম শ্রদ্ধা গ্রহণ করবেন, কেননা এত গুণী মানুষ আপনারা সবাই, প্রত্যেকে। তনুশ্রী, মন তো অজস্র কথা বলে যায়, কিন্তু ওই যে রবি ঠাকুর বলেছেন সময় ভীষণ কম, ভগবানের হাতে অনেক সময়, তাই এটা পাংচুয়াল হওয়ার শোভা পাওয়া যায়। অমিত বলেছে, রবীন্দ্রনাথের অমিত। তো সেই জন্যই বলছি, মন তো অজস্র কথা বলে যায়, কিন্তু কথা তো শোনবার সময় মানে নেই। আপনার এই প্রোগ্রাম আমি দেখি, খুব সুন্দর। একবার আমি আপনার সঙ্গে কথা বলেছিলাম, 22শে শ্রাবণ, শ্রাবণী এসেছিলেন সেদিন, তারপরে আজকে কথা বললাম। আমার বয়স অনেক অনেক বয়স আমার। যাই হোক, হ্যাঁ হ্যাঁ, তো খুব সুন্দর গান গাইছে, খুব ভালো লাগছে। তো একটা গান, অসীম ধন তো আছে তোমার তাহে সাধনা মেটে, যদি গান ভালোই লাগবে। আর ঠিক আছে, আর সময় নষ্ট করছি না। আচ্ছা, ধন্যবাদ দিদি, ভালো নমস্কার। থাকবেন, সুস্থ থাকবেন।
তো আমরা চলে যাই গানে একটু। হ্যাঁ, একটা নৃত্যনাট্যেরই গান করছি। মায়াবন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে করিপন অকারণ মায়াবন বিহারিণী। মায়াবন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে করিপন অকারণ মায়াবন বিহারিণী। থাক থাক নিজ মনে দূরেতে, আমি শুধু বাঁশুরির সুরেতে। থাক থাক নিজ মনে দূরেতে, আমি শুধু বাঁশুরির সুরেতে। পরশ করিব ওর প্রাণ মন অকারণ মায়াবন বিহারিণী। মায়াবন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে করিপন অকারণ মায়াবন বিহারিণী। চমকিবে ফাগুনের পবনে, বসিবে আকাশ বাণী শ্রবণে। চমকিবে ফাগুনের পবনে, বসিবে আকাশ বাণী শ্রবণে। চিত্ত আকুল হবে অনুক্ষণ অকারণ, দূর হতে আমি তারে সাধিব। গোপনে বিরহ ডোরে বাঁধিব, দূর হতে আমি তারে সাধিব। গোপনে বিরহ ডোরে বাঁধিব। বাঁধন বিহীন সেই যে বাঁধন অকারণ মায়াবন বিহারিণী। মায়াবন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে করিপন অকারণ মায়াবন বিহারিণী। রবীন্দ্রনাথ ঠাকুর যেরকম মণিপুরী নাচকে নিয়ে এসেছিলেন, নটির পুজো দিয়ে শুরু হলেও তিনি কিন্তু মণিপুরী নাচকে গ্রহণ করেছিলেন, কিন্তু নাচটার সম্পূর্ণ যে ধারা তার থেকে ভেঙে তার মধ্যে একটা অদ্ভুত শান্ত সংযত ব্যাকরণ তিনি তার মধ্যে প্রকরণ করেছিলেন। পাশাপাশি কত্থক কথাকলিকেও তিনি কিন্তু ব্যবহার করেছিলেন, কিন্তু যেটাকেই তিনি গ্রহণ করেছিলেন বা ব্যবহার করেছিলেন তার মধ্যে তার যে ব্যাকরণগত দিক, সেই দিকটাকে তিনি কিন্তু বলেছিলেন যে এই ব্যাকরণ এতটাও না মানলেও চলবে, শান্ত সংযত হয়ে নিজের মনের আনন্দে তার বহিঃপ্রকাশ ঘটুক। আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছেন। নমস্কার। তনুশ্রী ম্যাডাম, গুড মর্নিং। গুড মর্নিং, বলুন। কল্যাণদা। হ্যাঁ, কল্যাণসুর বলছি বেহালা থেকে। বলছি আজকে তো আপনি যে ধরনের আলোচনা করছেন সত্যি খুব সুন্দর লাগছে, এবং এখন একদম সময় নেই, তার জন্য আমি বেশি কথাও বলতে পারছি না। তবে নতুন বছরে আপনার সাথে কথা হয়নি, এই জন্য আপনাকে আমি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শিল্পীর সাথে একটু কথা বলি। দাদা, আপনার গলাটি এত সুন্দর, এত ভরাট, এত দরাজ গলা, ভীষণ ভাল লাগছে, এবং তার মধ্যে একটা শান্তিনিকেতনের ছাপ আছে। আর স্বাগতম দা আর দেবাশিস ভাই এবং আপনাকে নতুন বছরের শুভেচ্ছা এবং প্রণাম জানিয়ে আমি একটি মাত্র গানের কথা বলবো, যেহেতু উত্তীয় ক্যারেক্টারটা আমার ভীষণ ভালো লাগে।
প্রমোদে ঢালিয়া দিনু মন, এই গানটি যদি সম্ভব হয় করতে পারলে ভালো লাগবে। নমস্কার নেবেন, ভালো থাকবেন। আপনারা দেখছেন প্রতিদিনের রবীন্দ্রনাথ। আজকে আমাদের বিষয় ধ্রুপদী নৃত্যের আঙ্গিকে রবীন্দ্রনাথের নৃত্য, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের সঙ্গে শিল্পী রয়েছেন অনিরুদ্ধ নায়ক, এবং রয়েছেন আমাদের সঙ্গে কিবোর্ডে দেবাশিস, কিবোর্ড এবং পিয়ানোতে, তবলায় রয়েছেন স্বাগতম, আর রয়েছেন মন্দিরাতে গৌতম পাল, এবং রয়েছেন নন্দন দাশগুপ্ত এসরাজে। তো চলে যাই আমরা পরের গানে। একটা ছোট্ট মনে হয় সংশোধনের বিষয় আছে। আমাদের বিরতির সময় হয়ে গিয়েছিল বলে আমরা বিরতিতে চলে গিয়েছিলাম। সেটি হচ্ছে যে উত্তিয়ের উপরে কিন্তু ওই গানটি নয়, যে গানটি হ্যাঁ উনি কিন্তু আমি একটু বলে দিই, ওটা মায়ার খেলার গান। আমি একটু তখন সংশোধন আমরা করে উঠতে পারিনি, কারণ আমাদের বিরতির সময় হয়ে গিয়েছিল। সংশোধনটা করে দেওয়ার দরকার। বিপুল তরঙ্গরে, বিপুল তরঙ্গরে সব গগনয়ত বেলেয়া মগন করে অতীত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল কি আনন্দ তরঙ্গ বিপুল তরঙ্গরে, বিপুল তরঙ্গরে সব গগনয়ত বেলেয়া মগন করে অতীত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল কি আনন্দ তরঙ্গ বিপুল তরঙ্গরে, বিপুল তরঙ্গরে তাই দুলেছে দিনকর চন্দ্র তারা, চমকে কম্পেছে চেতনা ধারা, চমকে কম্পেছে চেতনা ধারা, আকুল চঞ্চল নাচে সংসার, আকুল চঞ্চল নাচে সংসার, কুহরে হৃদয় বিহঙ্গ বিপুল তরঙ্গরে, বিপুল তরঙ্গরে তাই দুলেছে দিনকর চন্দ্র তারা, চমকে কম্পেছে চেতনা ধারা, দুলেছে দিনকর চন্দ্র তারা, চমকে কম্পেছে চেতনা ধারা, আকুল চঞ্চল নাচে সংসার, আকুল চঞ্চল নাচে সংসার, কুহরে হৃদয় বিহঙ্গ বিপুল তরঙ্গরে, বিপুল তরঙ্গরে সব গগনয়ত বেলেয়া মগন করে অতীত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল কি আনন্দ তরঙ্গ বিপুল তরঙ্গরে, বিপুল তরঙ্গরে। রবীন্দ্রনাথ ঠাকুর যখন এই নৃত্যনাট্য নিয়ে ভাবনা চিন্তা শুরু করলেন, বা তার নাটকে নাচের প্রয়োগ যখন তিনি করতে শুরু করলেন, সেই সময় তিনি একটা জিনিস অনুভব করলেন যে গ্রামের ছাপোষা মানুষেরা যখন নিজেদের মধ্যে এই নাচের বিকাশ ঘটাচ্ছেন, গান গাইছেন, তারা কিন্তু তাদের যে দৈনন্দিন দুঃখ কষ্ট, সেই দুঃখ কষ্টকে ভোলার চেষ্টা করছেন। ঠিক সেই কারণেই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর পরবর্তী পর্যায়ে এটাকে মাথায় রেখেছিলেন হয়তোবা, যে ব্যাকরণ মেনে নয়, ব্যাকরণকে দূরে সরিয়ে কিন্তু শান্ত হয়ে সংযত হয়ে নাচকে তুলে ধরতে হবে। এবং এইভাবেই তিনি কিন্তু তার কথাকলি বলুন, কত্থক বলুন, মণিপুরি বলুন, সমস্ত নাচের শৈলীকে নিয়ে এসেছিলেন, কিন্তু তাদের ওই ধরাবাঁধা নিয়ম নয়, তার বাইরে অন্যভাবে একটু পথ চলা। তো এইভাবেই আমরা এগোবো আজকে, আর একেবারে চলে যাই আবার গানে।
দেখো দেখো রে চিত্ত কমলে, দেখো দেখো রে চিত্ত কমলে, চরণ পদ রাজ হায়, চরণ পদ রাজ হায়। অমৃত জ্যোতি কি বা সুন্দর, অমৃত জ্যোতি কি বা সুন্দর, ওরে মন তার মিলন চাও বিরোহী, তার মিলন চাও বিরোহী। তাহারে কোথা খুঁজেছ ভব অরণ্যে কুটিল জটিল গহনে, শান্তি সুখহীন রে মন কার মিলন চাও বিরোহী, কার মিলন চাও বিরোহী। অনিরুদ্ধ, একটা কথা আমার একটু জানতে ইচ্ছে করছে, যেটা আমার মনে হয়েছে যে রবীন্দ্রনাথের যখন গানের সঙ্গে নাচ দেখি, সেই নাচ যখন দেখি তখন দেখি যে হয়তো প্রথাগত ব্যাকরণ না হলেও একটা ধ্রুপদী শৈলী তার মধ্যে থাকে। যেমন ধরুন বসন্ত উৎসবে ওরে গৃহবাসী খোলদার খোল লাগলো যে দোল, এই নাচটি যখন হয় তার মধ্যে হয়তো তথাকথিত ব্যাকরণ না মানলেও আমরা দেখে থাকি যে একটা অদ্ভুত ধ্রুপদী টাইপ অফ ধ্রুপদী আর কি একটা বিষয় আমাদের চোখে ধরা পড়ে। হ্যাঁ, এটা তো পুরোপুরি সেই রাস গরবা ওখান থেকে এসছে, ডান্ডিয়া যেটা আর কি। তো ওনার তো সব জায়গার থেকেই কিছু না কিছু এনেছেন, মানে এক জায়গায় তো যেমন যেখানে গেছেন সেখান থেকেই ঠিক গানও এনেছেন, লেখাও এনেছেন, জায়গাটার উপর যা দেখেছেন সেটারও কিছু নিয়ে এসছেন, সব কিছু মিলিয়ে একটা সুন্দর জিনিস সবাই মানে ওনার লেখার মধ্যে দিয়ে সেটা দিয়েছেন আমাদেরকে। তো এবং বৃক্ষরোপণ উৎসবের ক্ষেত্রেও দেখি যে যে হ্যাঁ, হ্যাঁ। মানে খোলদার ওরে গৃহবাসী খোলদার খোল, আবার যখন বৃক্ষরোপণ উৎসবের গান হচ্ছে তার সঙ্গে যে নাচ, দুই নাচের মধ্যে কিন্তু আপনি পার্থক্য করতে পারবেন একদম সম্পূর্ণভাবে। অর্থাৎ এই যে পারফর্মিং আর্ট, এই পারফর্মিং আর্টকে তার সম্পূর্ণ রসটাকে গ্রহণ করা, এটা কিন্তু আমরা বুঝতে পারি আর কি তার নাচের মধ্যে। তো আমরা একটু আবার একদম গানে চলে যাই। আমার সম্ভবত মনে হয় এটা শেষ গান অনুষ্ঠানে, না আরও দুটো গান হবে। হলদিকা মনে করে দিই, ওটা প্রচুর নাচ হয়েছে। আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে তোমারও লাগিয়া তখনই বন্ধু বেঁধেছি নয়াঞ্জলি, আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে। তখনও কুহেলি জালে সখা তরুণী উষার ভালে, শিশিরে শিশিরে অরুণ মালিকা উঠেছে ছল ছলি, আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে।
হয়নি তো অবসান, তবু এখনি যাবে কি চলে। এখনো বনের গান বন্ধু, হয়নি তো অবসান, তবু এখনি যাবে কি চলে। মোর করুণ বল্লিকা, তোর শ্রান্ত মল্লিকা, মোর করুণ বল্লিকা, তোর শ্রান্ত মল্লিকা। ঝড় ঝড় হলো এই বেলা, তোর শেষ কথা দিস বলি আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে। যখন প্রথম ধরেছে কলি আমার মল্লিকা বনে, তোমারও লাগিয়া তখনই বন্ধু বেঁধেছি নয়াঞ্জলি আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে। যখন প্রথম ধরেছে কলি আমার মল্লিকা বনে। রবীন্দ্রনাথ ঠাকুর একটা ধারা তৈরি করেছিলেন, যেমন ধরুন যদি ঈশ্বরকে নিয়ে কোনো গান, তার নাচ যদি হয়, সেক্ষেত্রে সেই নাচটি হবে ধীর, শান্ত, সংযত। যদি প্রেম, আনন্দ, হাসি, উচ্ছ্বাস নিয়ে নাচ হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তালটি হবে একটু দ্রুত এবং তার মধ্যে একটা গতি থাকবে। আর যদি বিষণ্ণতা নিয়ে গান হয় বা নাচ হয়, তার নাচের ক্ষেত্রে কিন্তু একটু তালটা ভেঙে একটু রয়ে সয়ে আর কি এগোতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর আরেকটি জিনিস কিন্তু খুব গুরুত্ব দিয়েছিলেন, কারণ যদি নাচটা তাল জ্ঞানহীন হয় তাহলে কিন্তু সেই নাচটা বিরক্তিকর। এবং তিনি তো এটা বলেছিলেন যে নৃত্য হলো মূলত নির্বাকের ভাষা, বিশ্বভুবন মুখ, মহেন্দ্রের সভায় তার আত্মনিবেদন নৃত্যে। তো সেই কথার প্রেক্ষিতে বাদকদের কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে। সেই কারণে কিন্তু কবিগুরু সবসময় সরা পরামর্শ করতেন বাদকদের সঙ্গে। তাই এই যে যারা এখানে রয়েছেন বাদ্যযন্ত্রে, তারা কিন্তু প্রত্যেকেই শিল্পী। কথাটা আমি বারবার বলি একটাই কারণে, কারণ এরা যদি ঠিক করে সেই শিল্পীর সঙ্গে সঙ্গত না করেন, তাহলে তার গানই বলুন বা নাচই বলুন, সেটা কিন্তু শ্রুতিমধুর বা দৃষ্টিনন্দন হয় না। আজকে এই বলে আমাদের অনুষ্ঠান শেষ করবো, একদম শেষ গান দিয়ে। অনিরুদ্ধকে অনেক অনেক ধন্যবাদ, ধন্যবাদ নন্দনকে, গৌতমকে এবং অবশ্যই স্বাগত আমার দেবাশিসকে। ধন্যবাদ আপনাদেরও। চলে যাই শেষ গানে। কবে আমি বাহির হলেম তোমারে গান গে, সে তো আজকে নয়, সে আজকে নয়। কবে আমি বাহির হলেম তোমারে গান গে, সে তো আজকে নয়, সে আজকে নয়। ভুলে গেছি কবে থেকে আসি তোমায় চেয়ে, সে তো আজকে নয়, সে আজকে নয়। কবে আমি বাহির হলেম তোমারে গান গে, সে তো আজকে নয়, সে আজকে নয়। ঝর্ণা যেমন বাহিরে যায়, জানে না সে কাহারে যায়। ঝর্ণা যেমন বাহিরে যায়, জানে না সে কাহারে যায়। এমনি করে ঢেলেম জীবন ধারাবে, সে তো আজকে নয়, সে
না যে